বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একে অপরের পরিপূরক। মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে স্বাধিকার আন্দোলনের প্রতিটি আন্দোলনে যিনি বাংলাদেশকে আমাদের এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন, সেই 1971 সালে সেই পরাজিত শক্তিরা বারবার চেষ্টা করেছে বঙ্গবন্ধুকে ঘায়েল করার জন্য, তাকে আঘাত করার জন্য, কিন্তু তাকে তখনও সেই সময় পারেনি। কিন্তু আজকে স্বাধীনতা এত বছর পরেও দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হয় যে আজকে এত স্বাধীনতার এতদিন পরে এসে সেই বাড়িতে আজকে হামলা করেছে, ঐতিহাসিক বাড়ি যেটি আমাদের হৃদয়ে ধারণ করি আমরা, বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা বঙ্গবন্ধুকে ধারণ করে, তার এই বাড়িটিকেও একটি ইতিহাসের সাক্ষী হিসেবে। তাই শুধু এটুকুই বলতে চাই, যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীর্তি তোমার। কবির ভাষায় বলবো, এই বাড়িতে 71-এ মুক্ত নীলাকাশ, হত্যাকারী শত্রু সেনা, রাজাকারের ত্রাস। এই বাড়িতে মুজিব আছে জাতির বাতিঘর, রবি ঠাকুর নজরুল তার প্রাণের কণ্ঠস্বর। এই কবিতার মাধ্যমে একটাই মেসেজ, তোমরা চেষ্টা করলো বাঙালি থেকে বঙ্গবন্ধুকে মুছে দিতে পারবে না, মুছে দেওয়া যাবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে দন্তমান হয়েছি। আজকের এই আমাদের যুক্তরাজ্য আওয়ামী পরিবারের সদস্যবৃন্দু, অল্প কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম বাংলার মাটিতে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের বাড়িটি ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটার মাধ্যমে আমরা বলতে চাই, ওই পাকিস্তানি হানাদার বাহিনী, ওই কুখ্যাত ইউনুস গংরা আমাদেরকে রক্তাঘাত করেছে, আমাদের অস্তিত্ব আঘাত করেছে, আমাদের হৃদয়কে ভেঙে দিয়েছে। আমি আজকে একটি কথাই বলতে চাই, এক নোবেলে বার্মা শেষ, নতুন নোবেলে বাংলাদেশ, হটাও নোবেল বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ। জয় বাংলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আঘাত, বাড়ি জ্বালিয়ে দেওয়া, বাড়ি ভেঙে ফেলা, এটা আসলে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা না, সমগ্র বাঙালি জাতির এবং বাংলাদেশের প্রতিটা মানুষের মনকে ভেঙে দেওয়া, প্রতিটা মানুষের স্বাধীনতার যে চেতনা ধারণ করে মানুষ বাংলাদেশকে নিয়ে যে গর্ব করে, সেই গর্বের উপর আঘাত করা, বাংলাদেশের স্বাধীনতার চেতনাটাকে আঘাত করা। এটার উদ্দেশ্য হচ্ছে সেই রাজাকার আলবদর বাহিনী যারা পাকিস্তান প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যারা আজকে পাকিস্তান প্রতিষ্ঠা করার সচেষ্ট, যারা বাংলাদেশের সংবিধানকে বাতিল করে দিতে চায়, তাদেরই চেষ্টা তারা যাতে আবার পাকিস্তান প্রতিষ্ঠা করতে পারে। বাংলাদেশ এটা কখনো মানবে না, বাঙালি এটা কখনো মানবে না। এরা পরাজিত হবেই। দেশে বিদেশে আমরা যে যেখানে আছি সবাই এর বিরুদ্ধে দাঁড়িয়ে আছি এবং এর বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। বাংলাদেশে আমাদের আবু নাসের, খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক, আমাদের ঢাকা 32 নম্বর বাড়ি, যেটা আমাদের মুক্তিযুদ্ধের প্রতীক, স্বাধীনতার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, এগুলো ভেঙে দিয়ে বাংলাদেশকে পরাধীন একটা পাকিস্তানি কনফেডারেট রাষ্ট্রে পরিণত করার যে উদ্যোগ তারা নিয়েছিল 5ই অগস্ট, সেইটার একটা স্বরূপ আমরা দেখতে পাচ্ছি। এবং এইটা থেকে যদি আমরা উত্তরণ না করতে পারি, আমাদের ব্রেইনওয়াশ জেনজিকে যদি জেন আলফা না করতে পারি, এই বাংলাদেশ একটা পরাধীন ফেইল স্টেট পাকিস্তান হয়ে থাকবে সারা জীবন। এবং এইটার জন্য আমরা সবাই সারা জীবন আক্ষেপ করব। আমাদের এখনই সময়, এখনই আমাদের সবাইকে এটার বিরুদ্ধে এগিয়ে আসতে হবে, না হলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, এটা একটা কনফেডারেটেড একটা স্লেভ স্টেটে পরিণত হবে। বাংলাদেশে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর এবং আগুনের প্রতিবাদে আয়োজিত আজকের এই সমাবেশে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা এই সমাবেশের মাধ্যমে আজকে আমরা একটি মেসেজ দিতে চাই, আপনারা যারা 71-এর পরাজিত শক্তিরা, 71-এ যারা পরাজিত হয়েছিলেন, সেই 71-এর পরাজিত শক্তিরা যারা মনে করেন যে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বর ভেঙে আপনারা বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিবেন, তাহলে আপনারা সেটি ভুল করছেন। বঙ্গবন্ধুর নাম বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে হৃদয়ে বঙ্গবন্ধুর নাম বাংলাদেশের মাটির সাথে মিশে আছে। বঙ্গবন্ধু শেখ হাসিনাকে চাইলেই এদেশের কোটি কোটি মানুষের হৃদয় থেকে আপনারা মুছে দিতে পারবেন না।
তাই আমরা বলতে চাই এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে আমরা এই ঘৃণ্য জঘন্য কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এই ৭১-এর পরাজিত শক্তিদেরকে আল বদর আল শামসদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই। এর আপনারা যারা এই ধানমন্ডি ৩২ নম্বরে যারা আঘাত করেছেন, একদিন বাংলাদেশের মানুষ আপনাদেরকে পাল্টা আঘাত করবে। সেদিন আপনারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবেন। এই বাংলাদেশে ৭১-এর পরাজিত শক্তির কোনো ঠাঁই হবে না। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই বাংলাদেশে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, সেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর বাড়িতে আপনারা আঘাত করে আবারও প্রমাণ করেছেন ৭১ সালে আপনারা যেই কাজ করতে পারেননি, ৭১ সালের ব্যথা ভুলার জন্য, পরাজয়ের ব্যথা ভুলার জন্য আজকে বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে আপনারা আঘাত করেছেন। তাই আমরা বলতে চাই যে আমরা যখন প্রতিঘাত শুরু করব, আমরা যখন পাল্টা আঘাত শুরু করব, ইনশাল্লাহ আপনারা এই দেশ থেকে পালিয়ে যাবেন। আমরা ইনশাল্লাহ এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা পাল্টা আঘাত করব। যে হাত দিয়ে আপনারা এই ৩২ নম্বরে আঘাত করেছেন সেই হাত ঘুরিয়ে দিব, সেই হাত ভেঙে দিব ইনশাল্লাহ। সেই প্রতিজ্ঞা করে এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।